যখন পাণ্ডবরা প্রতারণা করে গুরু দ্রোণাচার্যকে বধ করে তখন অশ্বত্থামা ক্রোধের বশে তার ভয়ঙ্কর অস্ত্র নারায়ণ অস্ত্র পাণ্ডবদের উপর প্রয়োগ করে। নারায়ণ অস্ত্র প্রয়োগের কারণে পৃথিবীতে প্রচণ্ড বেগে বায়ু চলছিল। এই অস্ত্র কাজ দিয়ে যাওয়া মাত্রই পাণ্ডব সেনারা আহত হয়ে যাচ্ছিল, যার কারণে সেনাদের মধ্যে মৃত্যুর ভয় হতে থাকে। তখন শ্রীকৃষ্ণ তাদের সৈনিকদের যুদ্ধ বন্ধ করতে বলে আর তাদের সকল অস্ত্র মাটিতে ফেলে দিতে বলে। শ্রীকৃষ্ণ স্বয়ং নারায়ণের অবতার, এই কারণে নারায়ণ অস্ত্রের বিষয়ে ওনার জ্ঞান ছিল। নারায়ণ অস্ত্র শুধুমাত্র অস্ত্রস্থায়ী যোদ্ধাদেরই নিশানা বানায়, সে কখনো নিজ অস্ত্র যোদ্ধাদের উপর আঘাত করে না। শ্রীকৃষ্ণের কথায় যখন সৈনিকগণ নারায়ণ অস্ত্র কাছে সমর্পণ করে তখন নারায়ণ অস্ত্র শান্ত হয়। কিন্তু দুর্যোধন পুনরায় অশ্বত্থামাকে পাণ্ডবদের উপর নারায়ণ অস্ত্র প্রয়োগ করতে বলে, কিন্তু অশ্বত্থামা এরকমটা করেনি, কারণ সে জানত নারায়ণ অস্ত্র পুনরায় প্রয়োগ করলে সে তার প্রয়োগকারীকেই বধ করে দিবে। বন্ধুরা কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন।